নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। দেখো তো কে এসেছে। হ্যাঁ দেখছি। ওই কেউ না তো। শোনো, বলছি আজ বাজার থেকে একটা কাপড় কাচা সাবান এনে রেখো তো, জামা কাপড়গুলো খুব ময়লা হয়েছে। আচ্ছা ঠিক আছে আনবো। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন। ওরে না, অনেকক্ষণ ধরে কাশছিস, একটু জল খেয়ে নে বাবা, তারপর আবার পড়বি। আর পড়বে, এত ধুলোবালি কাশি তো হবেই, এমনিতেই চারিদিকটা ধুলোয় ভরে গেল। আরে করেছিস কি নাট, জানলাটা খুলে রেখেছিস। কতবার বলি বাইরে এত ধোঁয়া, জানলাটা বন্ধ করে রাখ। এ ছেলে কথা শোনে না। জানলা খুলবো না কেন? দিনের বেলা কি আর আলো জ্বালাবো নাকি? দেখছিস তো চারিদিকে ধুলো, তারপর আবার কুয়াশা, চারিদিকে সব উনুন ধরিয়েছে। ধোঁয়াশা হয়ে গেলে সব রোগে পড়বে। তা হাঁ করে দেখছো কি? জানলাটা বন্ধ করো না, ছেলেটা পড়ছে তো। একটু যদি কুটো ঘাসটা সরাও সংসারের, সব কাজই তো আমি করি। বেশ, তবে আমি আর পারলাম না, তুমিই করো। যেমন ছেলে তা তেমন বাবা, সব দায় যেন আমার। বল্টু, এই বল্টু, সকাল থেকে কিছু মুখে দিসনি, খেয়ে নে বাবা তাড়াতাড়ি। উফ, যাও তো, এখন মাথা গরম করো না, আমার মাস্ক খুলতে হবে। বল্টু, খাবারটা টেবিলে রেখে গেলাম, মনে করে খেয়ে নিস কিন্তু। মা, ও মা, খেতে দাও না, খুব খিদে পেয়েছে, খেতে দাও, স্কুলে যাবো। যাচ্ছি যাচ্ছি, মাছটা রেডি হোক তারপর দিচ্ছি। ওগো, আমার আই ড্রপটা দিয়ে যাও গো, ধোঁয়াতে খুব চোখ দুটো জ্বলছে। ওহ, কি যে মুশকিল। দূর, নিজে নিয়ে নাও তো, তোমাদের তদবির করতে করতেই গেল আমার সারাটা জীবন। ও মা, খেতে দাও না গো, ও মা, দাও না গো। আমায় তোরা পাগল পেয়েছিস না কি রে? একা হাতে কত দিক সামলাবো? হ্যাঁ, সকাল থেকে খেটে খেটে মরি তোদের জন্য। আরে রাগছো কেন? তুমি তো 10 ভুজা দুর্গা, এই বাড়ির 10 ভুজা দুর্গা। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, সিংহ বাহিনী শক্তি দায়িনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী। আমায় নিয়ে মজা পেয়েছো না তোমরা দুই বাপ বেটা মিলে? এবার পুজোয় বাপের বাড়ি গেলে না আর ফিরবো না, এই বলে রাখলাম। তখন করো মজা যত খুশি। আরে অত রেগে যাচ্ছ কেন? তুমি তো সংসারটাকে ধরে রেখেছো, নইলে নাটের মতো একটা যন্ত্র ছেলে মানুষ করা কি চারটিখানি কথা? এই 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 শুরু হলো তেল দেওয়া। বাপ আর ছেলেতে মিলে দিন রাত আমার এক করে দিল, এখন এসেছে কথা দিয়ে ভোলাতে। হ্যালো, দাসপাড়া থানা, গোপী দারোগা স্পিকিং। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, নো প্রবলেম স্যার, নো প্রবলেম।
হাবিলদার 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 साहब हाँ साहब बोलिए साहब থানায় এসে ঘুম কটা বাজে খেয়াল আছে हाँ साहब কি সাপ যাও যাও রাস্তায় একটু টহল দিয়ে এসো এক্ষুনি जी साहब ये गोपी दारोगा আমাকে একটু শান্তিতে ও খেতে भी नहीं দেবে ও ঘুমোতে भी नहीं দেবে सिर्फ काम और काम লাইফটা একেবারে ও কি বলে হেল করে দিল বন্ধুগণ আজ রাতে হব একসাথে এটা পৌষ মাস আমরা করব পাবলিকের সর্বনাশ সর্বনাশ এই শোন তোরা সবাই চটপট মুখে মাস্ক পরে নে কুইক আজ আমরা ব্যাংক ডাকাতি করব ওকে বস। ঠিক আছে বস। আর হ্যাঁ কাকাতুয়া বলো বস, কি করতে হবে? তুই ব্যাংকের পেছনের রাস্তা দিয়ে এসে ওই দেয়ালের পেছনে সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে থাকবি আমি সামনের রাস্তা দিয়ে আসবো ওই মুড়িলাল সামনে ঝোপে ঘাপটি মেরে বসে থাকবে আমি দারোয়ানের সামনে গিয়ে মুখ চেপে ধরবো আর তোরা দুজনে কপাট করে এসে খপাট করে বেঁধে ফেলবি ঠিক আছে বস। নো প্রবলেম নো প্রবলেম। আর হ্যাঁ শোনো সব কাজ সাবধানে করতে হবে আমাদের আমার কাছে খবর আছে গোপী দারোগা কিন্তু তককে তককে আছে তাই খুব সাবধান বস এতদিন এই লাইনে আছি তুমি নিশ্চিন্ত থাকতে পারো কোনো প্রবলেম হবে না। হ্যাঁ বস, তুমি আমাদের উপর ভরসা রাখতে পারো। গুপি দারোগা আমাদের টিকিও ছুতে পারবে না। তাহলেই ভালো। চলো এবার বেরিয়ে পড়ি। হ্যাঁ বস। আজ তোমার খেল খতম। পয়সা হজম পয়সা হজম টাকা মাটি মাটি টাকা আমরা করবো এই ব্যাংক ফাঁকা। এই ওই হাতুড়িটা বের কর। এই নাও বস। বাবা কি শক্ত রে ভাঙতেই চাইছে না। বস মনে হচ্ছে ভালো মালকড়ি আছে। এটা ব্যাংকের লকার মালকড়ি থাকবে না যত সব বোকা বোকা কথা। ওরে বাবা ফালতু না বকে তোরাও হাত লাগা। ওকে বস। বাবা কত টাকা বস, এত টাকা একসাথে কোনো দিন দেখিনি। এত টাকা একসাথে পেয়ে আমাদের আর কোনোদিন চুরি ডাকাতি করতে হবে না, এতেই সারা লাইফ চলে যাবে। এত কথা বলিস কেন? এই টাকাগুলো ব্যাগে তোলা চটপট ভরে ফেল, চটপট চটপট কর। চটপট চটপট। কমপ্লিট বস। আমরা চালু জিনিস ব্যাংকের টাকা ফিনিশ। যাই দারোয়ানের মাথায় একটু তবলা প্র্যাকটিস করে নি। বস তোমার তবলার হাত কিন্তু ভেরি জম্পেস। তবলা বাজালে তুমি ওস্তাদ হতে বস, ওস্তাদ। আমি হলাম কানু সর্দার। আমার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তবলা তো আমার বাঁ হাতের খেল। জিও বস জিও। अरे अरे कौन कौन है ওখানে कौन আছে कौन है? হাবলার সাহেব, আমি চোর নই, আমি ব্যাংকের দারোয়ান। तुम्हारा
এই অবস্থা কোন কিয়া? ওই ওই তিনজন এসেছিল ব্যাংক ডাকাতি করতে, আমাকে বেঁধে ওরা সব লুট করে পালিয়েছে। এই তো বহুত ডেঞ্জারাস ব্যাপার। আমি যাই, আমাকে ও দারোগা সাহেবকে সব জানাতে হবে। না, আজ কিন্তু আমি আগে ব্যাট করব। তুই রোজ আগে ব্যাট করিস, তারপর আমায় ব্যাট না দিয়ে চলে যাস। আচ্ছা ঠিক আছে, আজ না হয় তোকেই আগে ব্যাট দেবো, কিন্তু ব্যাট করতে পারবি তো? দেখিস ফার্স্ট বলে আউট হয়ে যাস না যেন। এটা কিন্তু ভালো হচ্ছে না। না ঠিক আছে, আজকে তুই আমায় বল করার সময় দেখিয়ে দেবো ছক্কা কাকে বলে। আচ্ছা ঠিক আছে, মাঠেই দেখা যাবে। ওই দেখ বল্টু, ওই দেখ গুপি দারোগা এইদিকেই তো আসছে বলে মনে হচ্ছে। তাই তো না, শিওর শট কোনো ভাইটাল কেস আছে বলে মনে হচ্ছে, বুঝলি? ওই দেখ সেপাইকেও নিয়ে আসছে। এই তোরা দুজনে শোন। কি স্যার, কোনো সিরিয়াস ব্যাপার নাকি? টেপমি বন্ধ করে শোন। কালকে দাসপাড়ায় ব্যাংক ডাকাতি হয়েছে। মনে হচ্ছে স্যার এটা কানু সর্দার আর ওদের টিম মেম্বারদের ওয়ার্ক। তাই তো বলছি, আজ আমি থানায় বিকেলে একটা মিটিং ডেকেছি। তোরা সবাইকে ইনফরমেশনটা দিয়ে দিস আর বলিস অবভিয়াসলি যেন মিটিংটা সবাই অ্যাটেন্ড করে। ওকে, শিওর স্যার। সত্যি সিরিয়াস ম্যাটার না, চল সবাইকে বলে দি। চল। শুনুন সবাই, কাল ব্যাংকে ডাকাতি হয়ে গেছে। ও কাল রাত মে হুয়া। তোমাকে বলতে বলেছি, আমি বলছি তো। আমি মানে সাব। চুপ। আপনারা সবাই কিন্তু কেয়ারফুল থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা, কেউ রাতে উনুন ধরাবেন না, গ্যাস ওভেনে রান্না করবেন। ওহো, যদি গ্যাস ফুরিয়ে যায় তখন কিসে করব? কেরোসিন স্টোভে করবেন, কেরোসিন স্টোভে। ওহো, যদি কেরোসিন না থাকে তখন? তখন ইন্ডাকশন ওভেনে করবেন। যদি লোডশেডিং হয়ে যায় দারোগা বাবু, কিন্তু লোডশেডিং হলে রান্না কিভাবে করব? তাহলে রান্না করবেন না, হোটেল থেকে কিনে খাবেন। হোটেল থেকে কিনে খাবেন? ওহো, বললেই হলো যেন টাকার গাছ আছে। আপনি একটু শান্ত হন ম্যাডাম, একটু ভেবে দেখুন। এই ধোঁয়ার সুযোগ নিয়ে যা চুরি ডাকাতি হচ্ছে, এরপর তো আপনার বাড়িতে হতে পারে। তাই আপনাদের সবার সহযোগিতা দরকার, নইলে এই দিনের পর দিন ডাকাতি থামানো মুশকিল। আর এই যে হাবিলদার। জি সাহেব। তাহলে আজ থেকে সবাই একটু সাবধানে থাকুন, আর রাতে উনুন ধরাবেন না, গ্যাসেই রান্না করবেন। নিশ্চয়ই স্যার। মুড়িলাল বেরিয়ে পড়, বস আজ মিটিং ডেকেছে। আসছি। চল এবার। এই তো আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এসে গেছে। বস, আমাদের কথা ইজ কথা। তুমি ঘড়ির কাঁটার সাথে টাইমিং মিলিয়ে নিও। এখন আর ঘড়ি জড়ি পড়ি না। কেন বস? আগের মাসে একটা আইফোন কিনেছি। বস, এই তো গুল দিচ্ছ। কিসের গুল দিচ্ছি? হ্যাঁ, এই দেখ। আমি জানি তোমার আইফোন আছে, কিন্তু কি? কিন্তু ওটা তুমি কেনোনি, ওটা ঝাড়া মাল। চুপ, বেশি কথা না বলে কাজের কথা বল। বস দেখো, আজ পুরো ক্লিয়ার আকাশ। এটা শিওর ওই গুপি দারোগার কেরামতি। তাই তো মনে হচ্ছে। ভেবেছে এইভাবে আমাদের মার্কেট স্টপ করবে। হ্যাঁ, সে ঘুরে বলি একটা প্ল্যান করি। হ্যাঁ, শোন তোরা। मोर कटकुला रोक इधर। रोक। কি হয়েছে? লাইসেন্স দিখা। বের করবো না, কি করবেন? থানা মে একেবারে ও চালান করে দেবো আমি তোদের। কিচ্ছু করতে পারবে না। বেটা বুচ্চাত বিয়াদব। শোন, তোদের যে কারণে ডেকেছি। হ্যাঁ বলুন স্যার। তোরা আজ থেকে সবার বাড়ি বাড়ি গিয়ে দেখবি
কেউ উনুন ধরাচ্ছে কিনা। আমি তো অফিসের কাজে সব সময় টাইম পাবো না, আর এই হাবিলদারও কোনো কাজের না। তাই বুঝতেই পারছিস মাঝে মধ্যে তোদের এদিকটা একটু দেখতে হবে। নো প্রবলেম স্যার। ওহ, হাবিলদারটা এখনো ফিরলো না, না টেনশন হচ্ছে। কি যে করি, বেটা নির্ঘাত কোথাও ঘাপটি মেরে ঘুমোচ্ছে। স্যার আমরা একবার দেখে আসবো স্যার। সাবাস, তুই তো একেবারে আমার মনের কথা বলে দিলি রে নাট। যা তো যা, একটু চক্কর দিয়ে আয় তো। ওকে স্যার, দেখছি, খোঁজ পেলেই আপনাকে ইনফর্ম করব। ওরে বল্টু, ওটা কে রে? কালো ভূতের মতো মুখ করে শুয়ে আছে। আরে এ তো আমাদের সিপাহী মনে হচ্ছে রে না, মুখে আলকাতরা মেখেছে কেন? ও হাবিলদার কাকু ওঠো, ও কাকু ওঠো। এই বল্টু, এ তো কথা বলছে না, সেন্সলেস হয়ে গেল নাকি রে? তাই তো মনে হচ্ছে রে না। যা তো এক বালতি জল নিয়ে আয় বল্টু। দাঁড়া, আনছি, তুই ততক্ষণ ডাকতে থাক, আমি ওয়াটার সাপ্লাই করছি। ও হাবিলদার কাকু ওঠো না, ও কাকু। এই নে না জল। আরে আমায় দিচ্ছিস কেন? এই সেপাইয়ের মুখে ডাল, মুখে একদম ডাইরেক্ট মুখে দিবি। ও আমি কোথায়? কোথায় কোথায় আমি? তুমি তো রাস্তায়, কিন্তু তোমাকে এরকম কিংভূত কে বানালো? ও তিন মরকট। আমি ওদের ছাড়বে লাই, আমি ওদের ছাড়বে লাই। সে না হয় ধরবে, এখন থানায় চলুন, গুপি দারোগা টেনশনে কাহিল। যাক হাবিলদার, তুমি আলটিমেটলি ফিরেছো তাহলে। আরে আমি তো বুঝতেই পারিনি। ভাগ্যিস নাট আর বল্টু ছিল। সাব ওরা আমাকে ও কালা গ্যাস খাইয়েছে, আমি ওদের টিয়ার গ্যাস খাওয়াবো সাব। তার সাথে আমরাও একটু লাফিং গ্যাস খাওয়াবো, কি বলিস? কান্না হাসির স্যান্ডউইচ করে দেবো ওদের। স্যান্ডউইচ বলতে মনে পড়লো, হাবিলদার। জি সাব। আজ আমার জন্য 4টে চিকেন স্যান্ডউইচ নিয়ে এসো, আর 2টো ফিশ কাটলেট। আরে কই কই? জি সাব। তাহলে স্যার আমরাও এবার আসি। আয় আয় আয়। দেখলি বল্টু, আমাদের সামনে 4টে চিকেন স্যান্ডউইচ, 2টো ফিশ কাটলেট অর্ডার দিল, একবারের জন্য বললো না। হ্যাঁ, এইভাবে শুধু খেয়ে যায় আর ভুঁড়ি বাড়ায়। হ্যাঁ, আর ওইদিকে চুরি ডাকাতি বেড়ে যায়। আর হাবিলদার কালো ধোঁয়া খেয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। অপদার্থ পুলিশের বদল চাই। সাব কেস জন্ডিস লাগছে, পাবলিক भी गुस्सा कर गया। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। বলুন আপনাদের কি কমপ্লেন আছে? পুলিশ কেন ডাকাত ধরতে পারছে না? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দেখুন, পুলিশের মুখ ঢাকা সংবিধান বিরুদ্ধ কাজ, তাই কনস্টিটিউশন ব্রেক করে আমি কাজ করতে পারবো না। তবে আজ রাতেই আমরা একটা ব্যবস্থা করছি, আপনারা এবার একটু শান্ত হন, শান্ত হন। আরে মশা কি শান্ত হবো? আমার কোটি টাকা লস হয়ে গেল, সেটা কি আপনি দেবেন? আহা, রাখছেন কেন? বলছি তো আজ রাতেই ব্যবস্থা নেওয়া হবে। উই হ্যাভ টু এক্সিকিউট আওয়ার প্ল্যান। কত খাবার রে, ডাকাতি করবো পরে। বন্ধুগণ, আগে পেট পুজো হোক। ওকে বস। বাপরে বাপরে বাপ, চোখটা জ্বলে গেল রে। কি করতে যে মাস্কটা খুললাম গড জানে। এই পুলিশ আমাদের ঘিরে ফেলেছে। ফলো মি, ওয়াশরুম দিয়ে পালাবো।
ওগো, এত কিসের চেঁচামেচির আওয়াজ হচ্ছে গো? একটু জানলাটা খুলে দেখো না। হ্যাঁ দেখছি। আরে আরে এদিকে দেখে যাও। ওই 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 হোটেল থেকে দেখো, মনে হয় আওয়াজ আসছে আর ধোঁয়া বেরোচ্ছে। ওই যে বাবা কি কাণ্ড এই রাত দুপুরে, একটু শান্তিতে ঘুমোতে দেবে না। কি রাতের বেলায় ভেলকি হচ্ছে নাকি? সবাই দেখছি জানলা খুলে রেখেছে। এত রাত হয়ে গেল, নাট এখনো ফিরলো না, খুব চিন্তা হচ্ছে গো। অত চিন্তা করছো কেন? ও তো দারোগা বাবুর সাথে গিয়েছে। আর শুধু নাট তো যায়নি, ওর সাথে বল্টুও আছে। তা ঠিক, কিন্তু আমি তো মা, তাই আমার চিন্তাটা একটু বেশি। তুমি কি বলতে চাইছো আমার চিন্তা ভাবনা হয় না? আরে না 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 না, আমি তা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছো? দেখো, নাট বল্টু দুজনেই গুপি দারোগার সাথে আছে, আর দারোগা বাবু কথা দিয়েছে যে ওদের কিচ্ছু হবে না। আসলে দিনকাল তো ভালো না, চারিদিকে চুরি ডাকাতি খুনোখুনি লেগেই আছে। এই দেখো না, সেদিনকে ব্যাংকের দারোয়ানকে বেঁধে ব্যাংক ডাকাতি হয়ে গেল, আর নাট বল্টু তো বাচ্চা। কিন্তু বিশ্বাস করো, ওদের কিছু হবে না, আমি বলছি তো। ওই দেখো মিত্তির বৌমা, 3 ডাকাত ধরা পড়েছে, গুপি দারোগা ধরেছে। হ্যাঁ তাই তো, বেশ হয়েছে বেশ হয়েছে। এবার থানায় আচ্ছা সে ধোলাই দিক, জন্মের মতো ডাকাতি ঘুচে যাবে। ও স্যার, ছেড়ে দিন স্যার। বাপ রে বাপ রে বাপ। মরে গেলাম, মরে গেলাম। কি তোমরা স্যান্ডউইচ কেমন খেলে? আমাদের লাফিং গ্যাস और हमार টিয়ার গ্যাস। পুরো হাতে গরম স্যান্ডউইচ। তোদের ছাড়বো না। আগে ছাড়ার তো পাও, তারপর ধরবে না ছাড়বে সে কথা ভেবোক্ষণ। এইটুকু বাচ্চার এত বড় কথা? চুপ বেয়াদব, একদম চুপ। ওরে বাবা, মরে গেলাম। ওরে বাবা, মরে গেলাম, মরে গেলাম, ওরে বাবা। শোনো শোনো নগরবাসী, 3 ডাকাতের কান্না হাসি, পাবলিককে খাইয়ে ধোঁয়া, এবার হবে কারাবাসী। আমায় সেদিন ও কালা গ্যাস খাইয়েছিলি, এবার এবার লাঠির বাড়ি খা। আর গ্যাস দিবি? বাবা